বাংলাদেশ একটি স্বাধীন দেশ। সে দেশ কি করবে তা নিয়ে ভারত এবং ভারতবাসীর সত্যি কোনো মাথা ব্যথা নেই। কিন্তু বাংলাদেশ ভারতের সব থেকে কাছের প্রতিবেশী দেশ। এমন একটি দেশ যার 3 দিকে ভারতবর্ষ দিয়ে ঘেরা, অন্য একটি দিকে সমুদ্র, তাও আবার ওই ভারতেরই নিয়ন্ত্রণ। এমন একটি প্রতিবেশী দেশের অবস্থা নিয়ে ভারতকে ভাবতে হচ্ছেই। কারণ ওই আপনার পাশের বাড়িটিতে কি হচ্ছে আপনি না চাইলেও সে খবর আপনার কাছে পৌঁছবে। আপনি না চাইলেও আপনার প্রতিবেশীর জীবনযাত্রার আঁচ আপনার গায়ে লাগবেই। তাই বাংলাদেশের বর্তমান হাল হাকিকাত ভাবাচ্ছে শুধুমাত্র সে দেশের জন্য নয়, সে দেশের আম জনতার জন্য নয়, ভারতবর্ষের জন্যও তা উদ্বেগের। এর আগে একাধিক অনুষ্ঠানে আমি আপনাদের সামনে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির কথা তুলে ধরেছি। অর্থনৈতিক পরিস্থিতি, ক্রমাগত বেড়ে চলা বেকারের সমস্যার কথা বলেছি। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে চলা সে দেশে অন্তর্বর্তী সরকার কিভাবে এগোচ্ছে তার রূপরেখা সম্পর্কে তথ্য তুলে ধরেছি। কিন্তু সম্প্রতি বেশ কিছু ঘটনা আমাদের সামনে এসেছে যা সত্যি ভয়াবহ। বাংলাদেশের যারা অন্তর্বর্তী সরকারের হয়ে গলা ফাটাচ্ছেন কিংবা বাংলাদেশ খুব ভালো আছেন বলছেন, তার সংখ্যাটা নিতান্তই কম। আর যারা এই কথা বলছেন তারা যে নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য করছেন সে কথাও বলার অপেক্ষা রাখেন। কারণ বাংলাদেশের আম জনতার কথা শুনলে বাংলাদেশের আসল অবস্থার ছবিটা পরিষ্কার হয়ে যায়। কিন্তু আপনি কি জানেন বাংলাদেশের আম জনতার কথা বলার অধিকারটুকুও কেড়ে নেওয়া হয়েছে? বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কথা বলতে ভয় পাচ্ছে বাংলাদেশের মানুষ। বিরোধিতা করলেও নেমে আসছে হামলা, আক্রমণ। গণমাধ্যমগুলির ওপর জারি করা হচ্ছে অলিখিত নানান নির্দেশিকা। সম্প্রতি আবার রীতিমতো বিবৃতি দিয়ে ইউনূসের অন্তর্বর্তী সরকার জানিয়েছে শেখ হাসিনার বক্তব্য কোনো সংবাদ মাধ্যম প্রচার করলে সেই সংবাদ মাধ্যমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। হাসিনার বক্তব্য সম্প্রচার করলে সন্ত্রাস বিরোধী আইনে কঠোর পদক্ষেপ গ্রহণের কথা বলা হচ্ছে। প্রশ্ন হলো, শেখ হাসিনার বিরুদ্ধে যারা স্বৈরাচারী ফ্যাসিবাদের অভিযোগ তুলত, শেখ হাসিনার আমলে সংবাদ মাধ্যমের স্বাধীনতা হরণ করা হয়েছিল বলে অভিযোগ করত, তারাই এখন কি তবে সেই হাসিনার পথেই হাঁটছেন? হাসিনা আয়নাঘর তৈরি করে থাকলে এখন কি সেই আয়নায় মুখ দেখছেন মোহাম্মদ ইউনূস? গত 22শে আগস্ট বাংলাদেশের গজারিয়ার কলাগাছিয়া এলাকায় মেঘনা নদী থেকে একটি মৃতদেহ উদ্ধার হয়। সেই মৃতদেহটি ছিল বাংলাদেশের এক সৎ এবং সাহসী সিনিয়র সাংবাদিক বিভু রঞ্জন সরকারের। 21শে আগস্ট প্রতিদিনের মতন সকাল 10টায় অফিসে যাবার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন বিভু রঞ্জন বাবু। তারপর আর বাড়ি ফেরেননি তিনি। পরের দিন তার দেহ উদ্ধার হয় ওই মেঘনা নদীতে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কেমন, অন্তর্বর্তী সরকারের ভূমিকা কেমন, তা ওই প্রয়াত সাংবাদিক বিভু রঞ্জনের লেখা থেকেই পরিষ্কার। বিভু রঞ্জন বাবু বলেছিলেন, গত বছর সরকার পরিবর্তনের পর গণমাধ্যমের অবস্থা আরও কাহিল হয়েছে। মন খুলে সমালোচনা করার কথা প্রধান উপদেষ্টা বলছেন, কিন্তু তার প্রেস বিভাগ তো মন খোলা নয়। মিডিয়ার যারা নির্বাহী দায়িত্ব পালন করেন তারা সবাই আতঙ্কে থাকেন সবসময়। কখন না কোনো খবর বা লেখার জন্য ফোন আসে, তুলে নিতে হয় লেখা বা খবর। তবে কি ইউনূসের সরকারের বিরুদ্ধে সরব হবার কারণেই খুন হতে হলো এই সিনিয়র সাংবাদিক বিভু রঞ্জন সরকারকে? বাংলাদেশের সংবাদ মাধ্যম বিভু রঞ্জনের মৃত্যুর খবর প্রকাশ করলেও তার মৃত্যুর জন্য ইউনূস সরকারের কাছে কোনো প্রশ্ন তোলার সাহস দেখাতে পারেনি। ভয়টা কি, তা তো বিভু রঞ্জন বাবুই বলে গেছেন। শেখ হাসিনার বিরুদ্ধে স্বৈরাচারিতার অভিযোগ করেছেন মোহাম্মদ ইউনূস, কিন্তু সেই ইউনূস কি তবে এখন
স্বৈরাচারিতায় টেক্কা দিচ্ছেন ওই হাসিনাকে? প্রশ্ন সেখানে। ইউনূসের সরকারের আমলে পাকিস্তানের সাথে যে বাংলাদেশের নতুন করে প্রেম শুরু হয়েছে সে কথা আপনাদের আগেই জানিয়েছিলাম। এটাও বলেছিলাম যে পাকিস্তানের বিদেশ মন্ত্রী সে বাংলাদেশে আসবে। পূর্ব ঘোষিত নির্দিষ্ট দিনেই বাংলাদেশে পৌঁছেছিলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দার। মোহাম্মদ ইউনূসের পাশাপাশি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গেও বৈঠক করেছেন এই পাকিস্তানের বিদেশমন্ত্রী। দুই দেশের মধ্যে চুক্তিও স্বাক্ষর হয়েছে। এ বিষয়ে তবে আমাদের কিছু বলার নেই, কারণ বাংলাদেশ একটি স্বাধীন দেশ। তারা কার সাথে সম্পর্ক রাখবে, কার সাথে রাখবে না, সেটা অবশ্য তাদের বিষয়। কিন্তু এবার একটা ছবি দেখাই আপনাদের। এই দেখুন, দেখুন সেই ছবি। ছবিতে থাকা দুই ব্যক্তিকে কি চিনতে পারছেন? একজন পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দার আর অন্যজন বিএনপি নেত্রী খালেদা জিয়া। আপনাদের নিশ্চয়ই মনে আছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে এই খালেদা জিয়ার স্বামী জিয়াউর রহমানের একটা বিরাট ভূমিকা ছিল। বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে জিয়াউর রহমান যুদ্ধ পরিকল্পনা ও তার বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।